আসসালামু আলাইকুম সবাইকে। কিয়ামত যে কতটা কাছে এবং আমাদের হাতে থাকা সময়ের মূল্যটা কতটা বেশি, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবু আদনানের একটা গুরুত্বপূর্ণ বয়ানের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। কিয়ামত খুব কাছে থাকতে সময়ের মূল্য দেন। ভিডিও। এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়েকদিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়েকদিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। ঠিক। এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে। এদের সম্পর্কে নবীজি বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই, মানে 1400 বছর আগে এরা ছিল না। তাদের খাসলত কি? তারা কাপড় পরবে, নিসাউন কাসিয়া আরিয়া, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। আপনি 200-300 বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না। লাস্ট 200-300 বছর আপনি দেখতে পারবেন, যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে। এটাকে ফেমিনিস্ট রেভলিউশন বলে। এবং নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা, এমন পোশাক পরবো যে পোশাক পুরুষদের পোশাক, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, এসবই এখন হচ্ছে। স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ জামান বা শেষ জামানের আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। মানুষ হত্যা করবে, এটা কিন্তু কথাটা ঠিক বলছে। এখন কিন্তু সব সিস্টেমে কেন হত্যা করছে, আর যে মারা যাবে সেও বুঝবে না, মানুষ টাকা দিতে চায় না। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে। এমন একটা যুগ চলে আসছে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে। আর একটা হচ্ছে এসবই হচ্ছে ভাই। এখন কিছু মুনাফিককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে। আর ওখানেও কিছু মুনাফিক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে। একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে, এটা আগে হয়নি। এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি। এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে। এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি। এই মুভমেন্টটা বিগত 100-200 বছর আগে ছিল না, কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে। কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন সব? সবাইকে না। কোন সব? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন, হিস্ট্রির ছাত্র আমি, ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ঈসা আলাইহিস সালামকে ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু।
এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা, আশ্চর্য একটা বিষয়, আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে, হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় ৩ থেকে ৪ কোটি, দ্বিতীয়টাতে মানুষ মরেছে ৭ থেকে ৮ কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর ৩ ভাগের ১ ভাগই শেষ ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না, পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে, ওয়া বা'দাহু সালাওয়াতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালায়ের বহু বচন জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক, এই অবস্থার ভাই আসবে, এসব আসবে, ওটি নিকট। ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই, আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না। এই জন্য নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা এবং বোঝা, হটকারী না হওয়া, আগে জানা এবং বোঝা যে ইসলাম সলিউশন আছে কি না। যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে, তাহলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। কত কি আমরা করে যাচ্ছি, আল্লাহ পাক আপনার কত পাপ, কত বিগত গুনাহ হয়ে যাচ্ছে জীবনের আমাদের যত দ্বারা। গুনাহ খাতা আছে এজন্য সমস্ত ইসলামকে গুনাহ আগে আল্লাহ মাফ বোঝেন করে দিবেন আপনারা ভালো করে। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর এমনটা হুজুরের বলেছেন, কথাটা ইল্লা একটু মান তাবা মনোযোগে শুনেন ওয়া আপনারা। আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না, ঠিক, বরং গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আসি। ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তার কাছে ওহী আসছিল। আল্লাহ পাক ধরলেন, আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে, মনে আছে? মধু হারাম করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন না? কোন সূরায়? সূরা তাহরিম। ভাই, এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন কোরআন আপনি স্টাডি করবেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে, অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন পড়ার লোক তো লাগবে, কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে। সূরা তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, এরা আবেগ দিয়ে কাজ করছে না, বিবেক দিয়ে কাজ করছে। আপনারা তো বুঝতে চান না। আমরা আবেগী জাতি, আবেগী জাতি না, এবং অন্যদেরকে আমরা শেখানো আবেগী জাতি, খুব আবেগ আমাদের। দিনের পিছনে আবেগ ভালো জিনিস, কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয় না। আপনারা বুঝতে পারবেন কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনারাও জানতে পারবেন, তারা হিকমা দিয়ে, শিখার আপনাদের বুদ্ধি দিয়ে, আগ্রহ হবে। কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন। 23 বছর সময় লেগেছে। কত বছর? কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে, করেছেন, কখনো মার খেতে হয়েছে, খেয়েছেন, কখনো গালি খেতে হয়েছে, খেয়েছেন, কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে, করেছেন, কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে, চলে গিয়েছেন। হাল ছেড়ে দেন নাই, ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন। একদিনে তো দিন কায়েম হয়নি, হয়েছে? নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনিও একদিনে দিন কায়েম করবেন না, অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না। আমি স্টাডি করে যা মনে হচ্ছে, আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে। ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে, কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ইল্লা মাশাআল্লাহ। তো এই ভিডিওটা দেখে আমরা যা বুঝলাম, কিয়ামত কিন্তু আসলেই অতি নিকট এবং অতি কাছে। আপনারা তার তো কথা শুনে বুঝতে পারলেন, আবু তো আদনানের কথাগুলো শুনে আপনারা তো বুঝতে পারলেন
তার কথাগুলোর সাথে কিছু কিছু আলামত দেখা যাচ্ছে মিল হচ্ছে। যেমন নবীজি বলে গেছে 1400 বছর আগে এমন একটা যুগ আসবে মেয়েরা ছেলেদের জামা পরবে এবং নগ্ন হয়ে ঘুরবে, মানে পোশাক পরেও না পরার এক কথা হয়ে ঘুরবে। তাই এখন কিন্তু ঘটছে। তাই এই জন্য ইসলামকে কায়েম করেন, আপনারা ইসলামকে একটু বোঝেন। কেয়ামত কিন্তু খুবই কাছে ভাই, কেয়ামত কিন্তু খুবই কাছে। আপনারা অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর ইবাদত বন্দি করবেন। আর প্রত্যেকটা ঘরে ঘরে একটা হলেও কোরআনের আলো থাকার প্রয়োজন। আপনারা মুসলিম, মুসলিম হয়ে আল্লাহর ইবাদত বন্দি এবং নামাজ কালাম, কোরআন এসব নিয়ে একটু পড়েন, সময় দেন এদের পিছনে। কতই দুনিয়াবি নিয়ে সময় দিবেন। কিয়ামত কিন্তু কার বেশি নাই ভাই। বলতে বলতে নিকট হয়ে চলে এসেছে কিয়ামত, খুবই কিন্তু আমাদের নিকট। বলতে বলতে একদিন না একদিন কিয়ামত কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা আজ বলবো কাল বলবো বলতে বলতে আমাদের কিন্তু ঠিকই সময়ের মনে সময় কেটে যায়। আসলে আমরা শয়তানের ধোঁকা পড়ে অনেকে করতে পারে না। কিন্তু কিছুই না ভাই, মনের খেসালত। মনটা যদি চায় আপনার কি না কি করতে পারবেন বলেন। এই মনটা যদি চায় সবই করে পারে। কিন্তু এটা মনের খেসালত। আপনারা অবশ্যই কোনো করবেন না, নামাজ কালাম পড়বেন। আর হুজুরের যেগুলো কথা বললো এগুলো কথা কিন্তু আসলেই মিল আছে কথার সঙ্গে। আবু তো আদনানের হুজুরের কথাগুলো আসলেই মিল আছে এবং আসলেই ওগুলো দেখা যাচ্ছে যেগুলো বলতেছে। আরো কত আছে, এরা কবে যে আসবে, কবে যে কি হবে, ভূমিকম্প, আরো কত ইমাম মাহাদি আসবে। ভাই এই জন্যে সময় থাকতে সময়ের মূল্যটা দেওয়া বুঝেন। পরে কিন্তু সময় চলে গেলে হায় আফসোস। তখন কইতে কইতে আমাদের ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া আল্লাহ, ইয়া নবী কইতে কইতে আমাদের চলে যাবে দিনগুলো। মৃত্যুর পরে কিন্তু কারো সুযোগ পাবেন না। এই জন্য বলি বেঁচে থাকতেই যতটুক আপনারা কাজ কাম করতেছেন তার ভিতর তো নামাজ কালাম এইসব তো পড়তে হবে। আল্লাহ তাআলা তো বলছে সালাত, আমাদের নবী যাওয়ার সময় বারবার বলে গেছে সালাত সালাত, আপনারা নামাজ মিস দেন না। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আর নেক্সট ভিডিও কিরকম দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।